মনে করেন আজকে আমি মরে গেলাম, মারা গেলাম আজকে, কি ঠান্ডা, কি কঠিন ঠান্ডা। মারা গেলেন, আপনার একটু হালকা খবর মাইকে দেওয়া হলো যে অমুক ব্যক্তি মারা গেছে, আর মসজিদে এলান হয় কি হয় না? হয় কি হয় না? চোখেরই পলকে তুমি হতেই পারো লাশ, চিরদিনে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কথা কন আমার ভাইয়েরা, লাশ হয়ে পড়ে থাকলেন, কেউ আর খোঁজ খবর নেবে না। বিবি বলবে আমি পাহারা দিতে পারবো না, সন্তান বললে আমিও পারবো না। এভাবে সকাল হয়ে যাবে, জানাজা হবে, গোসল হবে, সব কিছু ক্লিয়ার। আমার হতে হতে সন্ধ্যা হয়ে গেল, আপনাকে মাটি দেওয়ার আয়োজন করতে করতে সন্ধ্যা হয়ে গেল। আমার মুসলমানেরা, সেই কোথায় কবরস্থান, জঙ্গলের কিনারায়, বাড়ি ঘর দোর কিচ্ছু নাই রে বাবা, ওই জঙ্গলের কিনারায়, ওই গর্তের ভিতরে 3 হাত 3.5 হাত মাটির নিচে আপনাকে আমাকে রেখে আসলো সন্ধ্যার পরে। এত অন্ধকার, ওরে আমার পারামলা গাছির মুসলমানেরা, কি ভয় লাগে না? ভয় লাগে না? দুনিয়ায় যদি সামান্য 12টা হয়ে যায়, রাস্তা দিয়ে যাচ্ছি, একটা যদি শিখেও যদি চিকচিক করে লাভ দিয়ে ওঠে, কথা কেন কে কলজে সাত করি ওঠে, একটা শিখে যদি চিক করি ওঠে, কলজে সাত করে ওঠে। আর ওই জঙ্গলের কোনায় আপনাকে আমাকে রেখে আসলো, কি হিসাব! এমন কাজ করতে হবে যেখানেই রাখুক না কেন, যেন ফেরেশতা আমাদের সাথে থাকে। জোরে বলেন, জোরে বলেন, কি এ কাজ করা যাবে না? ফেরেশতা আমাদের সাথী হবে, কোরআন আমাদের সাথী হবে। যাদের কোরআন সাথী হয়, ফেরেশতা সাথী হয়, তাদের কিসের ভয়? এজন্য আমার ভাইয়েরা, কবর শাস্তি হবে। নামাজ না পড়ে মারা গেলে কয়টা শাস্তি? 10টা। 1 নাম্বার কবর অন্ধকার এবং শাস্তির গর্ত হবে। 2 নম্বরে মৃত্যুকালে কালেমা পড়তে পারবে না, মৃত্যুকালে কালেমা নসিব হবে না। যেমন হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মৃত্যুর সময় কালেমা আসে না, যাই হোক পরে কালেমা এসে ঈমান নিয়ে কবরে চলে গেছেন। আমার ভাইয়েরা, কালেমা যদি না পড়ে কেউ মারা যায়, ওই মানুষটা কি হবে? ওই মানুষটা জাহান্নামে চলে যাবে, কবর শাস্তির জায়গা হবে। এজন্য আমার ভাইয়েরা, কালেমা পড়ে মারা গেলে ওই মানুষটা ঈমান নিয়ে কবরে যেতে পারবে। যারা নামাজ পড়বে না, মৃত্যুকালে তাদের মুখে কালেমা আসবে না। 3 নম্বরে, তার কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না, কেননা নামাজ হলো সবচাইতে দামি আমল। কিয়ামতের ময়দানে নামাজের হিসাব আগে কিয়ামতের ময়দানে হবে। নামাজের কি হিসাব কিয়ামতের ময়দানে আগে হবে। কথা কন না কেন? হ্যাঁ, সবচাইতে হিসাব আগে কার হবে? নামাজের হিসাব হবে। নামাজ, আহা, বয়স কত জানেন? বয়স যখন 7, ওলামায়ে কেরাম আছেন, ইনি তো আমার ওস্তাদের ওস্তাদ, আমার মাথা প্রিন্সিপাল হুজুর না, ভাইস প্রিন্সিপাল হুজুর না, ভাইস প্রিন্সিপাল হুজুর, ওস্তাদের ওস্তাদ, আমার মাথার তাজ। জিজ্ঞেস করেন আমার ভাইয়েরা, 7 বছরে নামাজ পড়ার কি হয়? হুকুম হয়। আর 10 বছরে নামাজ ফরজ হয়, তাই না হুজুর? 10 বছরে নামাজ ফরজ হয়। আপনার বয়স কত হয়েছে এখন? কয় হুজুর, তো হুজুর বেটি হয়েছে, বেটিক বিয়ে দিমো, দাড়ি 4টা রাখবো, তারপরে হুজুর মসজিদ যাওয়া এসে করবো, তারপরে নামাজ শুরু করবো। হুজুর এখন হলে বয়স হয়েছে হুজুর। কি তো ছাড়ি বলে, এখন বয়স হয়েছে? নামাজের বয়স বলে হয়, অথচ নামাজের বয়স হচ্ছে 10 বছর বয়সে। কথা কয় না কে? আমরাও কিছু বাপ আছি, জুম্মার দিন বাচ্চাকে নিয়ে যাই, যেটা একদম নামাজ ফরজ হয়নি, ওটা ঘাড়ত করে মসজিদ নিয়ে যায়। মসজিদ নিয়ে যা, গার কাছে রাখে, নামাজ পড়ো। বাপ যেমন ওরকম করে আসতে এভাবে দেখে যে বন্ধু না, ওই পাকে নামাজ পড়বে না, ওই আসতে সামন দিয়ে উঠিয়ে বন্ধুর কাছে যায়, আবার এসে দেখে বাপ হারে গেছে, করে কান্না শুরু করে, পুরো নামাজ মাটি। কিন্তু যেটা নামাজ ফরজ, সেটা বাড়ির মধ্যে মোবাইল টেপোছে, ওটা কিচ্ছু করে না। কথা কয় না? হ্যাঁ,
যেটা প্রতি নামাজ ফরজ হয়েছে ওরা বাড়িতে মোবাইল চাপে, ফেসবুক দেখে, যাবার সময় এ কথা বলেও না, এই জুম্মার দিন চল মসজিদে যাই। অনেক মুরব্বী এখানে বসে আছেন, জান্নাতে যাবেন এই আশায় আছেন না? ফজরের আজান যখন হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই কথা বলে যখন মুয়াজ্জিন ডাক দেওয়া শুরু করে, ঘুম হইতে নিজের পাতানো ফাঁদে নিজেই পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? একটা উদাহরণ দিব বাবা। এই যে ধোকা দিতে গিয়ে যে নিজের পাতানো ফাঁদে নিজেই যে পড়ে, এই উদাহরণটা একটা সুন্দর হবে। যেমন আবু জেহেল আমার রসুলকে মারার ষড়যন্ত্র করেছিল, কি করে নাই? ইতিহাস জানা আছে না আমার ভাইয়েরা? এমন ষড়যন্ত্র করলো, ওলীদের গোষ্ঠীকে বলল, তোমরা যাও মুহাম্মদকে খবর দাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আবু জেহেল তোমার চাচা ইসলাম কবুল করবে, তবে দিনে না রাতে। দিনে গেলে একটা মান সম্মানের ব্যাপার আছে না? এত বড় লিডার মুহাম্মদের হাতে হাত দিয়ে কলেমা পড়বে, এটা মান সম্মান। তা বললো যে মোহাম্মদকে গিয়ে বলো যে তোমার চাচা রাইতে ডাকছে, উনি তোমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হবে। আল্লাহ রসুল এ কথা শুনে যা খুশি হইলেন। যাই হোক, আবু জেহেল যদি ইসলাম কবুল করে তাহলে কাফেরের গোষ্ঠীরা সবাই ইসলামের সুশীতল ছায়াতলে পতাকার তলে আশ্রয় গ্রহণ করবে। ইসলামের একটা মহা বিজয়, বিরাট একটা বিজয় হবে। কথা বলে ঠিক কিনা? হুজুরের বুক ভরা আশা। কিন্তু আমার ভাইয়েরা, এই বদমাশ যে প্রতারণা করবে, এই বদমাশ যে ফাঁদ বানাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার ফাঁদ বানাবে, এটা তো হুজুর জানেন না। রাত্রিবেলায় তারা করলো কি, একটা রাস্তার মাঝে একটা ডিপলি গর্ত খুঁড়ে রাখলো, আর চতুর্দিক দিয়ে পাতা টাটা দিয়ে সুন্দর করে ঢেকে রাখলো। তাদের থিওরি হলো, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা দিয়ে হাঁটবে গর্তে পড়বে, আর তিনি বলে দিলেন যখন পড়বে হুড়মুড় করে যখন পড়বে, তোমরা তোমাদের হাতে যা আছে তাই দিয়ে মাস শুরু করবা, বাঁচতে যেন না পারে। যতই চিল্লাক না কেন, সে যে কোনো কথা শুনবা খালি মারতেই থাকবা। মুহাম্মদের ইসলাম প্রচারের স্বাদ একবারে মিটে যাবে। আমার রাসূল তো সেটা জানে না, যেখানে ফাঁদ বানাইছে। এবার হুজুর আনন্দ নিয়ে ঈশার নামাজ পড়ে আনন্দিত হয়ে বাহির হলেন। আল্লাহ কয়, জিবরাইল আর দেরি করা যাবে না, আমার বন্ধু বাহির হইছে, মেসেজটা দিয়ে আসো যে আবু জেহেলের বাড়ি তিনি ঠিকই যাবেন, তবে এই রাস্তায় নয়, একটু বাঁকা হয়ে অন্য রাস্তা দিয়ে যাবে। তার কারণ ওই রাস্তায় ওনাকে মারার ফাঁদ বানায়া রাখছে, কষ্ট দেওয়ার ফাঁদ বানায়া রাখছে। আমি হাবিব চাই না, আমি আল্লাহ চাই না যে আমার বন্ধু কষ্ট পাক, বিধায় আবু জেহেলের বাড়ি যাবে এই রাস্তায় নয়, অন্য রাস্তা দিয়ে। সুবহানাল্লাহ কোন? কে বললেন? জিবরাইল। জিবরাইলকে কে বলছেন? আল্লাহ জিবরাইল নবীকে খবর দেন। নবীজি এখন আস্তে আস্তে করে আসলেন, আসে ওই মেন রোড থেকে যে আরেকটা রোড গেছে না, ওই রোড দিয়ে আবু জেহেলের বাড়িতে বসে আছে। আবু জেহেল চিন্তা করেছে মুহাম্মদ এখনো নাইকা, দেরি হয়ে যাচ্ছে, বাকি তো চেলারা সব পাথর টাথর হাতে নিয়ে বসে আছে, কখন হুড়মুড় করে অন্ধকারে পড়বে, বাস শুরু করবে। আবু জেহেল টেনশনে আর বাসে না, টাইম পার হয় মুহাম্মদ নাইকা। একটা দেখবেন আপনারা, যদি খুব টেনশন ওঠে, অনেক সময় মানুষ পেছনে হাত দিয়ে হাঁটে কি হাঁটে না? এই কথা কোন, হাঁটে কি হাঁটে না? আবু জেহেল পিছনে হাত দিয়ে পায়চারি করতেছেন, এদিক সেদিক যাচ্ছেন। এমত অবস্থায় ওখানে যে খাল আছে আর সে ভুলে গেছে, খালের কথা ভুলে গেছে, গর্তের কথা ভুলে গেছে। আবু জেহেল হাঁটতে হাঁটতে গর্তের কাছে গেছে, আর গর্তে যখন হুড়মুড় করে পড়ে গেছে, ওদিকে তৈরি আছে কারা? কথা কয় না? হ্যাঁ, বাহিনী আছে না? যার হাতে যা ছিল মায়ের। আবু জেহেল বলে, ওই মারিস না, আমি আবু জেহেল মিছে কথা, মোহাম্মদ পৌঁছে গেছে, আবু জেহেল মারতে থাক, মারতে মধ্যে নাক মুখ ফাইটে গেছে, এক রক্ত ঝরতেছে। আবু জেহেল করুণ সুরে বলছে, আর মারিস না, মরে যামু, বাতি জ্বালায়া দেখ, মোহাম্মদ পরে নাই, আমি আবু জেহেল করছি। হ্যাঁ, ঠেলা কারে কয় দেখ,
তুই আমার নবীকে মারার ষড়যন্ত্র করেছো, তোর পাতানো ফাঁদে তুই পড়ে গেছিস। কথা বলেন, আওয়ামী লীগের পাতানো ফাঁদে ওরাই পড়ে ধ্বংস হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? অন্তত যদি আলেম ওলামাদের সঙ্গে ব্যবহারটা ভালো করত, তাদেরকে যদি অন্যায় ভাবে ফাঁসির কাস্টে না ঝুলাতো, অন্তত আলেমদের দোয়ায় তারা আরো কিছুদিন বাঁচতে পারতো। কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, আরো জোরে কোন ঠিক কিনা? আমার সম্মানিত ভাইয়েরা, ওই একজনকে দোয়া করার জন্য নিয়ে আসছিল যে হুজুর ওই মারা গেছে, এর কি জন্ম না মৃত্যু বার্ষিকী, মাবুদ কি সুন্দর টানবো নাকি, মাবুদ শেখ মুজিবুর রহমানের পুরা ফ্যামিলিকে যারা হত্যা করেছে, মাবুদ তুমি তাদের সবাইকে জান্নাত দান করে দিও। কি দোয়া দেখছেন? পরে খোঁজ নিয়ে দেখলাম যে ওদের বলে পদে বাতিল করে দিছে। তার কারণ দোয়াটা তো ঠিকই করছে। তুমি যতই ভেজাল করো না কেন আমার ভাইয়েরা, সত্য কথা হুজুরদের মুখ দিয়ে বাহির হবেই। কথা কয় না কেন? আর জোরে কোন ঠিক ঠিক? তাহলে 3 নাম্বার কি? 3 নাম্বার হলো, 2 নাম্বার গেল ধোঁকাবাজ লোক। এই ধোঁকাবাজ লোক যারা আমার ভাইয়েরা, তারা হচ্ছে মুনাফিক। কথা বলেন কি? তারা হচ্ছে 3 নাম্বারে আসেন। কয়টা আছে? 17টা আছে না? 2 নাম্বার ক্লিয়ার। এখন আসেন 3 নাম্বার। 3 নাম্বারে যাদের অন্তর অসুস্থ। অন্তর কি? অসুস্থ। অন্তর অসুস্থ মানে রোগ ধরছে অন্তরের মধ্যে, এই জন্য আর ভালো মন্দ বোঝে না, কোনটা ভালো কোনটা মন্দ বোঝে না। আমার ভাইয়েরা, কোনটা কোরআনের কথা, কোনটা শয়তানের কথা, কোনটা আল্লাহর কথা, কোনটা আমার নবীর কথা ওরা বোঝে না। ওদের অন্তরে কি আছে? রোগ আছে। সেই কথা আল্লাহ পাক বলছেন সূরা বাকারার 10 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 10 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আমার আল্লাহ পাক বললেন, শোনো, তাহাদের অন্তরে বেধি রহিয়াছে। কাদের? মুনাফিকদের অন্তরে কি আছে? বেধি আছে। অতঃপর আল্লাহ তাদের বেধিকে আরো বৃদ্ধি করে দিয়েছেন। ও তাদের জন্য রহিয়াছে কষ্টদায়ক শাস্তি, কারণ তারা হলো মিথ্যাবাদী। বিমা কানু ইয়াকযিবুন। তারা কি? তারা হলো মিথ্যাবাদী। মুনাফিকের চিহ্ন একটা কি আছে? মিথ্যা কথা আছে না? যে কথা বলে কি বলে? মিথ্যা কথা বলে। তাহলে এই মুনাফিক যারা, এদের অন্তরে কি আছে বাবা? বেধি আছে। আবু জেহেলের অন্তরে কি ছিল? বেধি ছিল। উতবা সাইবা মুগীর অন্তরে কি ছিল? বেধি ছিল। এরকম বেধিওয়ালা লোক কি আমাদের সমাজে নাই বাপ? এই কথা কোন আছে না? এরকম বদমাশ কি সমাজে নাই? অন্তরে বেধি। ভালো কথা বলবেন শুনবে না, ভালো কথা বলবেন, ভালো কথা বলবেন শুনবে না। তারা কি করবে? উল্টাটা করবে। কথা বলে, আমরা যে বক্তব্য দেই না, কত মন্তব্য করে, কত কথা বলে, যে কত যে কথা, এগুলার কি মানে আমার তো ব্যাখ্যা দেওয়ার সময় নাই। আমার সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফি কুলুবিহিম মারাদুন। দুং মানে নুন সাকিনের পরে যদি ফা আসে, এখানে এক ফার কায়দা। মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ পাক বলেন 3 নাম্বার মুনাফিক যারা, এদের কারণ, এদের চিহ্ন হলো যে তাদের অন্তরে বেধি রহিয়াছে। অতঃপর আল্লাহ তাদের বেধি বৃদ্ধি করে দিয়েছেন ও তাদের জন্য রহিয়াছে কষ্টদায়ক শাস্তি, কারণ তারা হলো মিথ্যাবাদী। মিথ্যা কথা দ্বারা তারা কি? তারা হচ্ছে মুনাফিকের জন্য জীবনে যা যাই যাক না কেন, জবান থেকে মিথ্যা বাহির হবে না। কথা বলে,
আমার রাসূল কি মিথ্যা কথা বলছেন? সাহাবারা মিথ্যা কথা বলছেন? তা আমরা রাসূলের উম্মত বলে দাবি করি, মিথ্যা কথা বলে লজ্জা লাগে না? শরম লাগে না রাসূলের উম্মত দাবি করতে? রাসূলের উম্মত দাবি করলে মিথ্যা কথা বলা যাবে না। রাসূলের উম্মত দাবি করলে মিথ্যা কথা বলা যাবে না, চুগলখড়ি করা যাবে না, অহংকার করা যাবে না, কেনা করা যাবে না, মানুষের কুটনামি করা যাবে না, মানুষের অনিষ্ট করা যাবে না। কথা বলে ঠিক কিনা? এদিকে রাসূলের উম্মত আর এদিকে শয়তানের পাছাঠন। এদিকে বলে আমি রাসূলের উম্মত, আর এদিকে মনে করেন সুদের একদম জম। 4 বার হজ করছে বুড়ার বাটা। কয়বার? 4 বার হজ করছে। এই যে তসবিহ, আমার তো তসবিহটাও ছোট, ও চাচা তসবিহ একে বিরাট তসবিহ। তসবিহ নিয়ে সবসময় ঘরে, লাঠি হাতে, তারপরে আপনার পাগড়ি মাথায়, অনেক কিছু একদম আল্লাহর উপর ভরসা করিয়া চলে। এই যে আমার তো ছোট তসবিহ, ও যে বড় তসবিহ নিয়ে ঘরে, মোটা মোটা দানা ঘরে। আমার সম্মানিত ভাইয়েরা, এই ঘোরার পরেও দেখে বুড়ার বেটা 3 বার 4 বার হজ করার পরেও সুদের সাথে জড়িত। চাচা কই যান? চাচা কি তো জোরে হাঁটতেছে, কই যান? জোরে এইরকম জোরে যাইতেছে, এইভাবে জোরে যাইতেছে। মসজিদত গেলে সেয়া সারা বোঝে না, কুকুরান আমি যাচ্ছে আরো বেশি কথা কেন? হ্যাঁ, সব দিক দিয়ে বাজার ঘাট, দোকান পাট, সুদের টাকা কালেকশন, সাগার বাড়ি, মোটরসাইকেল চলা, একে যা দুনিয়াত কাজ সব। আর চেয়ার যখন মসজিদে যায়, কুকুরান আস্তে করে এক কোনায় যা চেয়ার নিয়ে বসে। এ কথা কেন? কেন আমার ভাইয়েরা, চাচা কই যান? ভাই যাই, ওই অমুক কুদ্দুসের বেটা আব্দুল সালাম 10,000 টাকা নিছে, তো ওটা একটু কালেকশন করতে যাচ্ছি। পরে খোঁজ নিয়ে দেখি ওই 10,000 টাকা সুদের উপর দিছে, ওই সুদের ইন্টারেস্ট নেওয়ার জন্য বুড়ের বেটা যাওয়া লাগছে। নাউজুবিল্লাহ করে। তোমার ওই হজ হয় নাই, তোমার ওই 4 বার হজ হয় নাই, আমি লিখে দিব হয় নাই। তার কারণ যে হজ তোমাকে সুদ থেকে ফেরাতে পারে নাই, ওই হজ তোমার হয় নাই। যে নামাজ তোমাকে অন্যায় থেকে ফেরাতে পারে নাই, ওই নামাজ তোমার হয় নাই। যে নামাজ তোমাকে মানুষের সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রাখতে শিখায় নাই, সেই নামাজ তোমার হয় নাই। যে নামাজ তোমাকে হালাল খেতে শিখায় নাই, সেই নামাজ তোমার হয় নাই। ওরা বলেন, অথচ স্পষ্ট কোরআনে এসেছে কি রাসূল কি বলেছেন? রাসূল বলেছেন যে ইবাদত কবুলের মূল শর্ত হলো হালাল রুজি। ইবাদত কবুলের মূল শর্ত কি হালাল রুজি। কয়জন হালাল খান? কয়জন খান? মহিলা মানুষের জায়গা না হয় মহিলা আমার বাড়ি চলে যাও। যে সমস্ত মহিলা জায়গা হয় না, আপনারা বাড়ি চলে যান, নাকি কোন? চাপাচাপি করে বসেন মায়েরা, চাপাচাপি করে বসেন। মহিলার জায়গা হয় না, প্যান্ডেল ছোট করছেন কে? পুরো আজ থেকে সামনে বার থেকে প্যান্ডেল করবেন পুরুষের চেয়ে 3 গুণ বেশি। ঠিক আছে না কথা? তার কারণ এখন মহিলারা টের পাইছে যে এতদিন এই পুরুষেরা ইসলাম কায়েম করতে পারে নাই, খালি ওয়াজ শুনছে, কাম হয় নাই। এবার আমরাই ইসলাম কায়েম করব, যার কারণে যেখানেই যাই সেখানেই মহিলার সংখ্যা বেশি। নামাজ পড়ুক আর না পড়ুক, ওয়াজ তো শোনে। পর্দা করুক আর না করুক, ওয়াজ তো শোনে। আমার মায়েরা, খালি ওয়াজ শুনলে হবে না, দিন কায়েমের স্লোগান দিলে হবে না। আগে আপনাকে দিন মানতে হবে, আগে আপনাকে পর্দা করতে হবে। আপনি কি জানেন যে আপনার এই দেহ আপনার স্বামী ছাড়া আর কোনো পরপুরুষ দেখতে পারবে না? এটা কি আপনি জানেন? এই হাদিস কোনদিন শুনছেন? যদি শুনে থাকেন তাহলে কেন আপনি আপনার পেটের চামড়া আপনার দেবরকে দেখাবেন? কেন আপনার পেটের চামড়া আপনার ভাসুর দেখবে? কেন আপনার পেটের চামড়া পাশের বাড়ির যুবক দেখবে? কেন আপনার পেটের চামড়া আপনার শ্বশুর দেখবে? কথা কন না কেন? হ্যাঁ, আপনি না মুসলমানের ঘরের মেয়ে, আপনি না দিন কায়েম করবেন, আপনি নামাজ পড়বেন, নামাজ পড়েন। কেন এগুলো হবে? আমার মায়েরা, শুধু দিন কায়েমের স্লোগান দিলে হবে না, দিন বুঝতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম বুঝতে হবে, ঠিক কিনা? কোরআন বুঝতে হবে, ঠিক কিনা? আমার মাদের ব্যাপারে পরে আসতেছি, আগে এটা ক্লিয়ার করে নেই। কোনটা? তাহলে 3 নাম্বার গেল কি? 3 নাম্বার হলো যে যাদের অন্তরে কি আছে? রোগ আছে, এরা হচ্ছে মুনাফিক। 4 নম্বরে নিজেদের শান্তি প্রতিষ্ঠাতা মনে করে, নিজেদেরকে শান্তি প্রতিষ্ঠাতা মনে করে, অথচ এরাই হলো বদমাশের টারি।
এরাই অশান্তি করে বেড়ায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক সে কথা কোরআনুল কারীমের সূরা বাকারার 11 নম্বর আয়াত, وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ। আমার আল্লাহ পাক বললেন, তাদেরকে যখন বলা হয় পৃথিবীতে অশান্তি সৃষ্টি করিও না, তারা তখন বলে আমরাই তো শান্তি প্রতিষ্ঠাকারী, আমরাই শান্তি প্রতিষ্ঠাকারী। সারাদিন শান্তির বয়ান করে, আর মাগরিবের নামাজ রাত হলে অন্যের মেয়ের ঘরের ভিতরে ঢোকে। এই কথা কোন না কেন? হ্যাঁ, সারাদিন শান্তির বয়ান করে, সারাদিন শান্তির জন্য ভাই আমাকে ভোট দেন, ভাই আমাকে দেন, ভাই আমাকে দেন, ভাই এ করবো সে করবো, অনেক কিছু করব। সন্ধ্যা হলে দেখবেন 10-15-20 জন এক জায়গায় হ্যাঁ গাঁজার টান। তুই কোন টান? ওই এলাকায় গাঁজার ধোঁয়াতে থাকা যায় না, সিগারেটের ধোঁয়াতে থাকা যায় না, বিড়ির ধোঁয়াতে থাকা যায় না, ফেন্সিডিলের ঝনঝনি গ্লাসের ঝনঝনিতে থাকা যায় না। কথা বলেন ঠিক কিনা? যারা ফেন্সিডিল খায়, যারা গাঞ্জা খায়, গাঞ্জার কলকিতে যারা টান দেয়, যারা সিগারেট খেয়ে আসক্ত হয়, যারা ইয়াবা খায়, যারা আপনার মাফিন খায়, যারা বাবা খায়, যারা হিরোইন খায়, এদের দ্বারায় এই সমাজের কোনো উপকার হতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? এই আমার কথা একমত? কারা কারা একমত? হাত তুলে দেখান। কই একটা শিবিরের ছেলে এখানে নাই? কি তাকবীর দেওয়া যায় না? তাকবীর মারো, বলে তাকবীর মারো, লিল্লাহি তাকবীর মারো। হ্যাঁ, বেরেক বেরেক হবে না, হবে না। তাকবীর ইয়ে হয়েছে, বিলাই হয়েছে। তখন ওরা হয়তো আসার সময় কেউ হয়তো মা ছেলা জেহাদ 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 চাই, জেহাদ করে বাঁচতে চাই। এইবার ঠিক আছে। হ্যাঁ, বাঘের বাচ্চা, হ্যাঁ সামনে বাঘের বাচ্চা বিড়ালের মতো বসে আছে, কথা হলো। আমার ভাইয়েরা, আল্লাহ জোরে আমাদের ইমানটাকে বাড়িয়ে দেয়। আমিন কোন? আর জোরে কোন আমিন, আর জোরে বলেন আমিন। সম্মানিত মুসলমান ভাইয়েরা, 4 নম্বরে মুনাফিকদের যে চিহ্ন, 17টা চিহ্নের 4 নম্বর চিহ্ন হলো ওয়াইজা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। তাদেরকে যখন বলা হয় পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না, তখন তারা বলে আমরাই তো শান্তি প্রতিষ্ঠাকারী। আমার ভাইয়েরা, এই রকম ধোঁকাবাজদেরকে আমার রাসূল বলেছেন এরা হলো টাটকা মুনাফিক। এরা কি? টাটকা মুনাফিক। এবার সুযোগ এসেছে, মুনাফিকের গোষ্ঠী থাকবে না। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকের গোষ্ঠী থাকবে না আমার ভাইয়েরা, যদি এবার সঠিক জায়গায় যদি আপনারা আপনাদের অধিকার প্রয়োগ করেন। সঠিক জায়গায় অধিকার প্রয়োগ করতে হবে। আমাদের হৃদয়ের তামান্না, তারুণ্যের ভোটটা যেন আমাদের সেই 16-17 বছরতে ভোট দিতে পাচ্ছি না, আমাদের হৃদয় একটা অনেক ক্ষত হয়ে আছে। কথা কোন ঠিক কিনা? এবার আমরা ভোট দিব, কোরআন যাদেরকে ভোট দিতে বলবে, কোন এই আপনাদেরকে লেবু ভাই যাকে দিতে বলবে তাকে না, ওই করিম ভাই যাকে বলবে তাকে না, তারপরে জামাত ইসলামের আমির সাহেব যাকে বলবে তাকে না, বিএনপির ফখরুল যাকে বলবে তাকে না। কোরআন যাকে ভোট দিতে বলবে, হাদিস যাকে ভোট দিতে বলবে, আমার রাসূল যাকে ভোট দিতে বলেছে, আমরা তাকেই ভোট দিব। কথা কন, আর জোরে কন ঠিক কিনা? যদি আমার সময় থাকে কোরআনুল কারীম থেকে একটা আয়াত খুলে খুলে কোন জায়গায় এবার ভোট দিতে হবে আমি আপনাদেরকে সেই হিসাবটি জানিয়ে দিয়ে যেতে পারবো, যদি আমি সময় পাই। আমি সেটাও রেডি হয়ে এসেছি। এই যে
যে সমস্ত দলে যোগ দেওয়া যাবে না, যাদেরকে ভোট দেওয়া যাবে না, একদম কোরআন থেকে আমি রেডি হয়ে এসেছি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্দর জিনিস আপনাদেরকে আল্লাহর রাসূল জানায়া দিয়েছেন। যদি আমার সময় হয় আমি একটা একটাকে বলবো, এই রিজার্ভ এখানে রাখি দিলাম। আমি আমার জীবনে এই দ্বিতীয় বক্তা আমি খুব কম হই, তাই এবারে যাই হোক, যদি কপালে থাকলে যা হয়, কপালে থাকলে যা হয়। ওনারা গেছিল আমার কাছে ওই মাহফিলে, আমি বলছি কোনো টেনশন নেই, কিসের দ্বিতীয় তৃতীয়, এটা কোনো ব্যাপার হলো? কোরআনের দিন প্রচার করব, দ্বিতীয় যদি কোনো সিরিয়ালও না দেন তাও আসবো, কি বলি নেই? যদি কোনো সিরিয়ালও না দেন তাও আমি আসবো, ওটা দ্বিতীয় প্রধানের কোনো ব্যাপার না। আল্লাহ একবার কয় না? যদি পয়সা যদি ঠিকঠাক মতো দেয় তো দ্বিতীয় তৃতীয় কোনো হিসাব আছে কর না কেন? বরঞ্চ আজকে আমি এত খুশি যে আমার এই কয়েক বছরে আমি এত তাড়াতাড়ি বাড়ি যাইনি। আজকে তাড়াতাড়ি বাড়ি যাব। এখন স্ত্রীকে বলছি, মেয়েকে বলছি, আসিতেছি, ওরা খুশিতে বাসে না, মেয়ে খালি ঝাপা হচ্ছে, আব্বু আসবে আব্বু আসবে, কথা কানে। হ্যাঁ, আজ প্রায় 10 দিন থেকে বাড়ি যাই না ভাই, বউ বাচ্চার মুখ দেখি না। ইসলামের জন্য, কোরআনের জন্য বাহির হয়ে আসছি, তারা অধীর হয়ে আছে। তো কমিটিদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাকে তাড়াতাড়ি ছুটি দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোন সম্মানিত মুসলমান ভাইয়েরা, তাহলে আসেন কয় নাম্বার বললাম? 4 নাম্বার। মুনাফিকের চিহ্ন 17টা, বলছি কয়টা? 4। 5 নাম্বারে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাসাদ সৃষ্টিকারী যারা, তারা হলো মুনাফিক। কুরআনুল কারীমের সূরা বাকারা 12 নম্বর আয়াত, আলা ইন্না হুমুল মুফসিদুনা ওয়ালাকিল্লা ইয়াশউরুন। আমার আল্লাহ পাক বললেন, সাবধান, ইহারাই অশান্তি সৃষ্টিকারী, ইহারাই ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু ইহারা তা বুঝতে পারে না। যারা মুনাফিক এরা হচ্ছে কি সৃষ্টিকারী? ফাসাদ সৃষ্টিকারী। আমার ভাইয়েরা, এই 5 নম্বরে এসে এই জায়গায় একটু ব্রেক দিয়ে রাখি, কেননা আমি যে বিষয়গুলো একটা একটা করে বলার ওয়াদা করেছি, তার মধ্যে মাত্র একটা বলেছি। সেটি হলো, আমার ভাইয়েরা, এই যে তরুণদের জীবন নষ্টের 7টি কারণ একটু আগে বললাম। এখন আসুন, যেহেতু মসজিদ কেন্দ্রিক আজকের এই মাহফিলটা, একটু মসজিদ কেন্দ্রিক মাহফিল হক আদায় করা দরকার। প্রিয় নবী বলেছেন, নামাজ না পড়ে মারা গেলে যে 10টি ভয়াবহ শাস্তি হবে, আমি একটা একটা করে আপনাদের খেদমতে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নম্বরে নবীজি বললেন, 1 নম্বরে নামাজ না পড়ে কেউ যদি মারা যায়, তার শাস্তি কয়টা? জোরে বলে 10টা শাস্তি। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। 1 নম্বরে পয়েন্টটা কি? নামাজ না পড়ে মারা গেলে শাস্তি কয়টা? সেটা কি শাস্তি? ভয়াবহ। ভয়াবহ মানে খুবই কঠিনতর শাস্তি, খুবই মারাত্মক। 1 নাম্বার। কবর অন্ধকার, শাস্তির গর্ত হবে। কবর কি হবে? অন্ধকার এবং শাস্তির গর্ত হবে। কোন কোন রাওয়াতে নবীজি বলেছেন, কবর কারো জন্য কষ্টদায়ক, আর কারো জন্য কবর জাহান্নামের টুকরা, আর কারো জন্য কবরটা হবে জান্নাতের বাগান। কবরে সাপ আসবে, বিচ্ছু আসবে, কবরের চতুর্দিক দিয়ে ছিদ্র থাকবে, অগ্নি স্ফুলিঙ্গ লক করবে, আর কবরের ছিদ্র দিয়ে আমার ভাইয়েরা সাপ বিচ্ছু বাহির হতে থাকবে, পুরা কবরটাকে ঘেরাও করে ফেলবি। আমার ভাইয়েরা, আপনারা এখন বলেন, ওই কবরে আপনি থাকবেন একাই না সঙ্গী সাথী? আরো জোরে কোন, একাই না সঙ্গী সাথী? যদি একাই কবরে থাকেন, তাহলে বিচ্ছুকে তাড়াতে পারবেন, সাপকে তাড়াতে পারবেন। সেটা আবার কেমন সাপ? রাসূল বর্ণনা করেছেন, ওই সাপ, কবরের যে সাপ, ওই সাপ যদি
পৃথিবীর জমিনে একটা বার যদি নিঃশ্বাস ছাড়ে রে, ও ঢোল ভাঙ্গার মুসলমানেরা, পার আমলা গাছির মুসলমানেরা, এই পৃথিবীর জমিনে সবুজ কোনো ঘাস কিয়ামতের আগ পর্যন্ত আর জন্মিবে না, তামাম মাটি পুড়ে ছারখার হয়ে যাবে। এই সাপ যারা বেনামাজি এদেরকে পেঁচায়া ধরবে। আহা, ভাই ভয় লাগে না? না ভয় লাগে না? লাঠি দিয়া মাথা দিয়া টোকায় ওঠো, নামাজ পড়ো, হায় রে কপাল পোড়া। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদারেরা, তোমরা নিজে বাঁচো, তোমার আহালকে জাহান্নামের আগুন থেকে আগে বাঁচাও। কথা কয় না? নিজে বাঁচো। আরে বুড়া, তুই তো নিজে এখনো বাঁচিস নাই। কেন বাঁচিস নাই? তুই তো বিবাহ করছিস, আজ হলো তোমার 55 বছর 60 বছর বিবাহের বয়স, আজ পর্যন্ত নিজের বউয়ের দান মোহর শোধ করো নাই। কথা কন না কেন? রাখি থুসে বউ মাপ দিবে, বুড়ে মরে গেল, এখন বুড়ির কাছে এসে বলে দেন মোহরের খবর কি? কয় না, মাপ তো দেয় নাই। না না, দেন মোহর তো দেয় নাই। এখন কি করবেন? এখন বুড়ি দেখছে যে সারা জীবন 55 বছরে স্বামী আমার দেন মোহর দিল না, মরার পরে দেন মোহর দিবে কেটা? অগত্যা এখন বুড়ি কয় ওই মাপ দিন। ওই মাপ হইবে? ওই মাপ হইবে? যদি বুড়ি মাপও দেয়, ওই মাপ হবে না। আল্লামা সাইদি, আমাদের হৃদয়ের স্পন্দন ভালোবাসা, ঠিক কিনা? তিনি বলেছেন যে একটা হাদিস, তিনি বলে, উনি ওনার বাপের কথা বলেন নাই, উনি হাদিস কোরআন থেকে বলেছেন যে দেনমোহর পরিশোধ না করে কেউ যদি মারা যায়, কিয়ামতের ময়দানে জিনাকারের কাতারে দাঁড়াতে হবে। কথা বলে ইতুল তুলে চেহারা, লজ্জা লাগে না বউয়ের কাছে যাইতে? এই শরম লাগে না? যারা এখনো দেনমোহর পরিশোধ করে নাই, লজ্জা লাগে না, শরম লাগে না? যদি বাপের বাচ্চা হয়ে থাকো, দেনমোহর পরিশোধ করে তারপরে বউয়ের কাছে যাবা। যদি বাপের বাচ্চা হয়ে থাকো, পরে ওদের মাপ নিবা বউয়ের কাছে। বউয়ের সবকিছু নিতে পারে, খেদমত টেদমত যা আছে, কাপড় কাচা, লঙ্গি কষা, জাঙ্গিয়া পর্যন্ত ক্ষতি নেয়, আছে না নাই? সব নেয়, তারপর বউকে পিটায়, তারপরে বউর উপর অত্যাচার। শয়তান কোথাকার, আজ পর্যন্ত দেনমোহর দাও নাই। লজ্জা থাকা দরকার, শরম থাকা দরকার। যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো, মায়ের দুধ যদি খেয়ে থাকো, যারা আজ পর্যন্ত দেনমোহর দাও নাই, বউয়ের দেনমোহর যেভাবেই হোক পরিশোধ করে তারপরে বউয়ের কাছে যাবা। খেলা সামলান। মায়েরা কয় এইটা ওয়াজ হচ্ছে 1 নম্বর ওয়াজ। এ কথা কন না কেন হুজুর? মায়েরা যে খুশিতে আজকে হইছে, আজকে যদি কোনো ওয়াজে কামত না লাগে, এই ওয়াজ যদি আছে, এই ওয়াজ আজ কামত লাগবে। আজ খালি বাড়ি যান, অবস্থা কি করে দেখেন। খেলা আজ হবে, আজ বাড়ি খালি যান খালি। সম্মানিত মুসলমানেরা, তারপরে আসেন 4 নম্বরে, শয়তান তার সঙ্গী হয়ে যাবে। আমার ভাইয়ারা, ভয়াবহ যে অবস্থা, শয়তান তার সঙ্গী হয়ে যাবে। 5 নম্বরে, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে রে পারাম লাগাছি গাইবান্দার মুসলমানেরা। কি কি হবে আমার ভাইয়েরা? তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। জান্নাত যদি হারাম হয়, কি ভয়াবহ দৃশ্য হবে। কথা বলে ঠিক কিনা? 6 নম্বরে, কিয়ামতের দিন তার জন্য কিয়ামতের দিন সাকার নামক দরওয়াজা খোলা হবে। সাকার নামক দরওয়াজা, জাহান্নামের সাকার নামক দরওয়াজা খোলা হবে। 7 নম্বরে, আল্লাহ তার থেকে মুখ ফিরিয়ে নিবে। কি ভয়াবহ দৃশ্য হবে রে ভাই। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ মুখ ফিরিয়ে নেয়, তাহলে বাঁচার কোনো উপায় নাই। বাঁচার উপায় আছে? বাঁচার উপায় নাই। এজন্য নামাজ। আমার রাসূল ইন্তেকালের পূর্বে কারো কথা বলেন নাই। মেয়ের কথা, ছেলের কথা, ছেলে বলে মেয়ের কথা, জামাইয়ের কথা, নাতির কথা, এমনকি কোন সাহাবীর কথা হুজুর বলেন নাই। মরার যে পূর্ব মুহূর্তে যে কথাটি হুজুর বলে গেছেন, সেটি হলো, ও আমার উম্মতেরা সালাত সালাত সালাত, নামাজ নামাজ, ও আমার উম্মতেরা নামাজ। কত বড় কথা রাসূল বলে গেছে। সেই নামাজ আজকে মুসলমানের নাই। আজান হয় ও সিগারেট খায়। কথা কয় না কে?
কতর বড় কলিজা। আজান হয়, মসজিদের পাশ দিয়ে সিগারেট টানতে টানতে যায়, সিগারেটের ধোঁয়া মসজিদের জানলা দিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করে কোরআন শরীফের উপরে ধাক্কা লাগে। কতর বড় কলিজা। নামাজ আজান হয় আর ও গান গায়, আকাশ হতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটা রে। কথা কেন হ্যাঁ, শয়তান কোথাকার। সম্মানিত মুসলমান ভাইয়েরা, 8 নম্বরে তাকে মুনাফিকদের দলে গণ্য করা হবে। বেনামাজিকে মুনাফিকদের দলে গণ্য করা হবে। 9 নম্বরে তার রিজিক থেকে বরকত উঠিয়ে নেওয়া হবে। 10 নম্বরে কিয়ামতের দিন নামাজ না পড়া ব্যক্তির মুখ থাকবে অন্ধকার। এই হলো নামাজ না পড়ে মারা গেলে যে ভয়াবহ যে পরিস্থিতি হবে। আমার ভাইয়েরা, এই 10টা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হবে। বিধায় গাইবান্ধা, ঢোল ভাঙ্গা, পার আমলাগাছির মুসলমান ভাই আর বোনেরা, আমি শুদ্ধায় আপনাদের পায়ে হাত দিয়া বলছি, যুবকেরা বেশি করে তোমাদের বলছি, তার কারণ আমার রাসূল বলে গেছেন, যুবক যখন সিজদায় চলে যায় আর কোনো দাবি থাকে না, আর কোনো দাবি থাকে না। যুবক যখন সিজদায় চলে যায়, ওই সিজদা নবীদের সিজদার চেয়েও দামি হয়ে যায়। বিধায় পায়ে হাত দিয়া বলি, এ যুবকেরা, যুবতীরা, ও আমার মায়েরা, স্নেহময়ী মায়েরা, ও আমার বাবাজিরা, ও মাথার তাজ মুরব্বীরা, পায়ে হাত দিলাম, যতদিন বাঁচবে নিয়ত করে নামাজ আর কোনোদিন ছেড়ে দিব না। কে নিয়ত করলেন? কারা কারা হাত তুলে দেখান। হ্যাঁ, তাকবীর, তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এখন কালেকশন গুলো আউল হাক্কানি আলেম উলামা যেখানে, হাক্কানি আলেম উলামা যেখানে, উনি ওঠার আগে হাদিস কোরআন যেখানে, গামছা কালেকশন নারে তাকবীর। আমাকে, আর আমি এখন কালেকশন লোকগুলো থাকবো না, একটু কথা বলার পরে লাস্টের দিকে। আচ্ছা, তাহলে আর আমার টাইম কতটুকু আছে?